الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। बलगल उलम बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। একটু মোহাব্বত সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। আল কারিম নুরানি মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার স্নেহের কচি কাচারা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানত আমার সম্মানিতা মা ও বোনেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যেই রব্বুল আলামিন আমাদেরকে এইটা বেহেশতের বাগানে আল্লাহ তাআলা হাজারো ঝামেলা থেকে পৃথক করে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করার পর এই দামি একটা মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করলেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা সর্বোপরি প্রশংসা করব কার? জোরে বলেন। আল্লাহ তাআলা। কার প্রশংসা করবে? একমাত্র আল্লাহ। দুনিয়ার মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়ে যায়, আর আমার আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার যত ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে কোনদিন শেষ করা যাবে না, ঠিক না? সেই প্রশংসা লিখতে লিখতে আল্লাহ তাআলা কোরআনেরও বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার আল্লাহ তাআলা বলেন, আমার প্রশংসা লেখার জন্য তাম পৃথিবীর যত সমুদ্র আছে, তাম পৃথিবীর যত নদী আছে, নালা আছে, পুকুর আছে, সব পুকুর, নদী, নালা, সমুদ্রের পানি যদি একত্রিত করে যদি কালি বানানো হয়, আর তাম পৃথিবীর সব গাছগাছালি যদি একত্রিত করে যদি কলম বানানো হয়, এই তাম পৃথিবীর কালি একত্রিত করে কলমের ভিতরে ঢুকায়া যদি কালি বানানো হয়, আমার আল্লাহ তাআলা বলেন যে একদিন এই কলম কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ তাআলার প্রশংসা লেখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার প্রশংসা করব, দুনিয়ার কোনো মানুষের নয়। আল্লাহ তাআলার প্রশংসা করব। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা, আমরা এক সময় দুনিয়াতে ছিলাম না, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, পরকালে কি নিয়ে যাবো এটাই হলো আসল বিষয়। আমার আল্লাহ তাআলা বর্তমানে যে মাসটা দান করলেন, মাসটার নাম কি? জোরে কোন। শাবান মাস। আল্লাহর নবী আগে থেকে বলে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দেন। আল্লাহ তুমি আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন। আর মাত্র কিছুদিন বাকি, কিছুদিন বলতে 2-4 দিন বাকি, ঠিক নেবে ঠিক। এই রমজান চলে আসলো। আমাদের রমজান কি নিয়ে আসছে? আমাদের রোজার ভিতরে করণীয় কি? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালুস্ত কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম কাফা সারাত আনহু ইফহামুর রিজালিম বাকা কুরআন কালামুল্লাহ বাশানু আমাদেরকে এই রমজান রোজা ফরজ করেছেন, ঠিক নেবে ঠিক। আমি যা আয়াতখানা পড়েছি সংক্ষিপ্ত আলোচনা, অল্প সময় আলোচনাকে শেষ করব। একজন আলেম বসা আছেন, আলোচনা করবেন। আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাস আসছে, রমজান মাস আমাদের জন্য, এই রমজান মাস আল্লাহ তাআলা বলেন আস-সাওমিলি ওয়া নাজিবিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজের হাতে দেব। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ভালো করে খেয়াল দিয়ে শুনবেন। রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। শুধু আমাদের উপরে ফরজ করেন নাই, পূর্ববর্তী নবীর পূর্ববর্তী যার জামানার লোকজন ছিল তাদের উপরে ফরজ করেছিলেন। কথা ঠিক নেবে ঠিক। আমাদের উপরে ফরজ করে দিয়েছেন 30টা রোজা। 30 রোজা রাখে কি ফরজ, ঠিক না? এই রোজা রাখলে কি হবে? তাকওয়া অর্জন হবে। আল্লাহ তাআলা দেখবেন কার কত তাকওয়া আছে, ঠিক নেবে ঠিক। দুনিয়ার সব কিছু করলাম, আমার আল্লাহ তাআলার কাজ কোনো করলাম না, তাহলে কি পার হওয়া যাবে? সারে আলম হ মুখালিফ,
फिर नकुस नुकसान है, सारे आलम हो मुखालिफ फिर नकुस नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा রহমান है। তাম পৃথিবীর মানুষ আমার বিপক্ষে চলে যাক, সমস্ত মানুষ আমার বিরোধিতা করুক, রোজা রাখলে অনেকে চিন্তা করে চেহারা খারাপ হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, মানুষ খারাপ মনে করবে। না না, এই রোজা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন আমি ফরজ করে দিয়েছি তোমাদের উপরে, আর রোজা যদি রাখো আমি তোমাদেরকে অফুরন্ত নিয়ামত জান্নাত দিয়ে দেব। সমস্ত মানুষ আমার বিপক্ষে চলে যাক, আমার আল্লাহ যদি আমার সাথে থাকেন বিপদে গেলেও কোনো অসুবিধা নাই, কারণ আমার আল্লাহ আমার সাথে আছেন। ঠিক না ঠিক? সম্মানিত হাজির, তাকওয়া অবলম্বন করতে হবে। কি তাকওয়া অবলম্বন করতে হবে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনারা নাম শুনছেন, কেমন তাকওয়াবান ছিলেন। আব্দুল কাদের জিলানীর বাপও সেরকম তাকওয়াবান ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাপ আবু সালেহ জঙ্গে মুসা। কি বললাম? আবু সালেহ জঙ্গে মুসা। একদিন ঘটনা কিতাবের মধ্যে আসছে, আবু সালেহ জঙ্গে মুসা একদিন রাস্তা দিয়ে যাইতেছে, একটা নদীর পার থেকে যাইতেছে, নদীর মধ্য থেকে একটা ফল বেশি যাইতেছে। হঠাৎ করে মনে পড়লো যে এই যে ফলটা যাইতেছে ফলটা তো খুব সুস্বাদু ফল, ফলটা খেয়ে ফেলাইছে। খাওয়ার পর এখন চিন্তা করলো ফলটা তো খাইলাম, কিন্তু কার গাছের ফল খাইলাম? দেখেন কেমন তাকওয়া। কার গাছের ফল খাইলাম? আমি যার গাছে ফল খাই না কেন, আমি তার কাছ থেকে মাপ না চাওয়া পর্যন্ত আমি বাড়িতে যাব না। হঠাৎ করে মনে পড়ে গেল, না না আমার যাইতেই হবে, যে বাড়ি গাছের ফল হোক না কেন। এই আব্দুল কাদের জিলানীর বাপ আবু সালেহ জঙ্গে মুসা নদীর পাশ থেকে যাইতেছে, যাইতে 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 দেখে যে এরকম নদীর পারে একটা গাছ, এই গাছেরই ফল হবে। আবু সালেহ জঙ্গে মুসা বাড়িতে চলে গেলেন, সালাম বিনিময় করলেন, বাড়িতে কেউ আসেন নাকি? গাছ। কয় কি হয়েছে? কয় আমি এখানে আজকে একটা ফল পাইছি, রাস্তা দিয়ে এরকম নদী থেকে ভাসতে ভাসতে যাইতেছি, আমি ফলটা খেয়ে ফেলাইছি। এখন আমার মনের ভিতরে তো কাকুতিমিনতি করতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি এর হিসাব নেয় আমি হিসাব দিতে পারবো না। আমি দাবি ছাড়ানোর জন্য আপনার কাছে আসছি। এই গাছটা কার? কয় আমাদের গাছ। কয় যদি আপনার গাছ হয় তাহলে আমি একটা ফল খেয়ে ফেলাইছি, দয়া করে আমাকে মাফ করে দেন। এবার আবু সালেহ জঙ্গে মুসা যখন এই কথা বললেন, বাড়িওয়ালা চিন্তা করলেন এই সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়, আসল লোক পেয়ে গেছে। এবার ওই বাড়িওয়ালা চিন্তা করলো যে একে আমি যাইতে দেব না, এর দিয়ে আমার আসল কাজ হাসিল করব। এবার আবু সালেহ জঙ্গে মুসাকে বলতেছে তোমাকে আমি মাফ করতে পারি একটা শর্তের বিনিময়ে। কি শর্ত? আমার এই বাড়িতে তোমাকে 12 বছর গোলামি করতে হবে। কয় বছর? ধরে কন। একটা ফল খাইয়া 12 বছর গোলামি। আজকে আমরা কত রকম মানুষের গাছের ফল খাই চুরি করে, আবার কয় আল্লাহর জমিনের ফল আমি খাবো, তুমি ঠেকাইতে কেডা? বলে কি না বলেন? এক তরমুজ লাগাইছে, এক চোর চলে গেছে তরমুজের ক্ষেতের মধ্যে যায়, বলতেছি খেতে তরমুজ এত সুন্দর তরমুজ হয়েছে, তরমুজগুলো ভেঙে খেয়ে ফেলাইছে। যখন খাইছে মালিক টের পাইছে, মালিক এসে এখন পিটাবে, কিন্তু এর আগে বলতেছি তরমুজ। এবার চোরওয়ালা বলতেছে ও মালিক আমার গায়ে হাত দিবেন না। কয় কেন হাত দেব না? কয় বলেন তো এই জমিনটা কার? জমিনটা আল্লাহর। এই তরমুজ দিছে কে? আল্লাহ দিছে। আমাকে বানাইছে কে? আল্লাহ বানাইছে। তাহলে আল্লাহর জমি, আল্লাহর দাও জমিনে তরমুজ দিছে আল্লাহ, আল্লাহর বান্দা খাইতেছে, তাহলে আপনি কেন আমাকে পিটাইবেন? এটা তো হতে পারে না। এবার তরমুজওয়ালা বলতেছে, সেও তো শেয়ানা কম না, বলতেছে আমার হাতের ভিতরে এই যে 2 হাতে, এটা কি? কয় না মুগুর। নাম কি? মুগুর। আমার হাত দিছে, কয় আল্লাহ দিছে। এটা বানাইছে, কয় আল্লাহ বানাইছে। কয় তোমার এত সুন্দর পিঠটা বানাইছে কে? এত সুন্দর পিঠটা বানাইছে কে? কয় পিঠটা বানাইছে আল্লাহ। আল্লাহর দেওয়ার বান্দা, আল্লাহর জমিনের ভিতরে এরকম ভাবে লাঠি, এই লাঠি দিয়ে তোমার পিঠে পিটাবো, তাহলে তুমি বাধা দিতে কে? যেমন কুকুর তেমন মুগুর। কথা ঠিক না? এক শ্রেণীর লোক আছে ফল একটা খাইয়া কয় খাইছি না একটা ফল, আবার দাবি সরানো লাগবে নাকি? যা হবে কিয়ামতের ময়দানে বুঝবো নাকি?